ঘন জঙ্গলের ভেতর এক দুপুরে তীব্র রোদে হাঁটছে এক বাঘ। পেটটা চোয়ার চোয়ার করছে ক্ষুধায়। দুদিন হলো ঠিকমতো শিকার জোটে নেই। রাগ, ক্ষুধা আর ক্লান্তি সব মিলিয়ে বাঘ আজ খুবই উত্তেজিত। হঠাৎই সামনে একা একা হাঁটতে থাকা এক শেয়ালকে দেখে তার চোখ চকচক করে ওঠে। বাঘ মনে মনে, আজ বাঁচলাম, এটাকেই খেয়ে ফেলি। বাঘ ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই শেয়াল ভয়ে ধরে ভেটে বলল, শেয়াল, থামো, তুমি আমাকে খেতে সাহস করো না। আমাকে স্বর্গীয় রাজা বনে পাঠিয়েছে, আমি শতপশুর রাজা। বাঘ থমকে দাঁড়ায়, চোখ কুঁচকে শেয়ালের দিকে তাকায়। সে পুরোপুরি বিশ্বাসও করতে পারে না, আবার পুরোপুরি সন্দেহও করতে পারে না। বাঘ, শতপশুর রাজা তুমি? শেয়াল খুব আত্মবিশ্বাসী গলায় বলল, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা, একটা কাজ করো, আমি সামনে হাঁটবো, তুমি দূর থেকে আমার পেছনে থাকবে। দেখো, বনের সব প্রাণী আমাকে দেখেই পালাবে, তখন বুঝবে স্বর্গীয় রাজার নির্দেশ কতটুকু শক্তিশালী। বাঘের মনে একটু ভয়, একটু সন্দেহ, কিন্তু শেয়ালের সেই আত্মবিশ্বাসী ভাবটা তাকে বিভ্রান্ত করে দিল। শেষ পর্যন্ত বাঘ রাজি হয়ে গেল। শুরু হলো যাত্রা। শেয়াল সামনে মাথা উঁচু করে হাঁটছে, পেছনে চুপচাপ হেঁটে আসছে বিশাল বাঘ। বনের হরিণ, খরগোশ, বানর যেই এই দুজনকে দেখতে পাচ্ছে, ভয়ে উল্টো দিকের দিকে দৌড়াচ্ছে। বাঘের বুঝতে দেরি হয়নি, সবাই পালাচ্ছে বাঘকে দেখেই। কিন্তু সে ভাবল, আমার কথা সত্যি, এ তো সত্যিই শতপশুর রাজা। শেয়াল নিজের ভেতর হাসতে হাসতে মরছে, এই বোকা বাঘের মাথায় চালানটা পুরোপুরি কাজ করেছে। এইভাবেই পুরো জঙ্গল চক্কর দিয়ে শেয়াল ফিরে এলো। শেয়াল, দেখলে তো, এখনো কি আমাকে খেতে সাহস আছে? বাঘ লজ্জার ভয় মিলিয়ে মাথা নিচু করে সরে গেল।